নবীজি বললেন, চাচা আপনি শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা পড়ে নাও, তোমার আর কিছুই লাগবে না। ও চাচা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আমি নবীজি সুপারিশ করে বলা হইব। বারবার বলার পরে একটা বার কিন্তু নবীজির আপন চাচা কথা শুনলো না, নবীজির কোন কথার গুরুত্ব দিল না। কিন্তু আপন চাচা একটা বার নজর করলো না যে আমার ভাতিজাকে বলতেছি। মেঘ বৃষ্টি তুফান ঝড়ের মধ্য দিয়েও নবীজি আবু জেহেলের বাড়িতে গেলেন। তারপরে বলল, বিবি দরজা খুলে দাও, কে দাঁড়িয়ে আসছে, কোন ভিক্ষুক আসলো, কোন ফকির আসলো, যা চাই তা তুমি দিয়ে দাও, যা চাইবে তা দিয়ে দাও, কোনো কিছু থেকে ফেরত করবা না। বিবি দরজা খুলে দেখলেন তোমার আর কে চলে আসলো, তোমার ভাতিজা মুহাম্মদ চলে আসলো। দরজা খোলার পরে ভিতরে ঢুকলেন, বললেন, চাচা গো, আমি তো কোন কারণে এসেছি, আমি তো কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। চাচা একটা বার্তা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এতবার বোঝানোর পর কিন্তু নবীজি 1700 বার আপন চাচাকে দিনের দাওয়াত দিলেন, কিন্তু আপন চাচা কালিমাও পড়লো না, মুসলমান হলো না, বেঈমান অবস্থায় মারা গেল। এখন বর্তমানে বিশ্বকাপ যে খেলা শুরু হয়েছে, আমরা যদি দিনের পর দিন এই কথা নিয়ে আলোচনা করি, দিনের পর দিন যদি আমরা এই কথা বলি, কিন্তু আব্বা জান মানুষ আমাদের কথা শুনবে না, মানুষ এই কথা শুনবে না, বুঝবে না। আমরা জানি, আমরা জানি নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, নবীজির দায়িত্বগুলো উলামায়ে কেরামের উপর, নবীওয়ালা তিনি কাজ করলাম। যখন পৃথিবীর জমিন থেকে নবী বিদায় হয়ে গিয়েছেন, আর পৃথিবীর জমিনে নবী চলে আসবেন না, কিয়ামত পর্যন্ত তিনি দাওয়াতগুলো উলামায়ে কেরাম আঞ্জাম দিবেন। এজন্য আমাদের যে দায়িত্বগুলো আমরা দায়িত্ব আদায় করব, এতে কোনো সন্দেহ হইতে পারে না। আমরা যদি দিনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বাধা আসে, অসুবিধা কি? দিনের দাওয়াত যদি নবীওয়ালা কাজ করতে যদি কোনো বাধা আসে, অসুবিধা নেই। কে কি বলল এটা দেখার আমাদের কোনো সময় নেই। আমরা এই লাইনে আল্লাহ আছেন, তিনি খেদমত করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবার কপালে দিনের দাওয়াত জুটে না, তিনি তরবিয়ত দিনের খাস রহমত ঢুকে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন এবং মায়া করেন, স্নান করেন, তাকে তিনি দিনের খেদমত করার সুযোগ দান করেছেন। এজন্য ভাইরা আমার, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখাইছেন, ডর দেখাইছেন, আমরা এরপর সতর্ক হইতেছি না। দেখেন তো বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় কি পরিমাণ কয়েক মিনিটের ভূমিকম্পে গোটা দেশ তছনছ হয়ে যাইতেছে। অন্য অন্য দেশের তুলনায় যদি আমাদের দেশে যদি এমন কয়েকটা মিনিট মাত্র হইতো, আমাদের গরিব দেশটা কয়েকটা মিনিটের ভিতরে পরিচ্ছন্ন বিচ্ছন্ন কিয়ামত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ দয়া করেছেন, মায়া করেছেন। এজন্য আমরা ইহুদ খ্রিস্টানদের অনুসরণ বাদ দেই। বর্তমান যে খেলা, বিশ্বকাপ খেলা হওয়ার কারণে অনেক মানুষের সংসার বিচ্ছিন্ন করছে, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব ঢুকে দিচ্ছে, মায়ের ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আমাদের ওদিকে অনেক কম, আলহামদুলিল্লাহ। অন্য অন্য জেলায় ডিস্ট্রিক্টে যান, গত কয়েকদিন আগে দেখলাম যে কোন
কোন এক দলের ফ্ল্যাগ টাঙ্গাইতে গিয়ে ছোট বাচ্চা গাছের মধ্যে কারেন্টের মধ্যে লেগে মারা গেল। আরেকটা ঘটনা শুনলাম গতকাল, বেটা এবং পরিমাণ আর্জেন্টিনার বক্ত সাপোর্টার গোটা রুম গোটা ঘর শুধু আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে রং করে ফেলেছে। বিবি বাচ্চাদেরকে বাবার বাড়ি দিয়ে দিছে, 2 মাসের ভিতরে বাড়িতে প্রবেশ করবা না। এখানে বড় পর্দা লাগানো হয়েছে, টিভি লাগানো হয়েছে, মানুষদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশ্বকাপ খেলা দেখা হবে 2 মাস, তুমি তো ঠান্ডা মাথায় বাবার বাড়ি চলে যাও। ছেলেদেরকে বললো বাবা, মেয়েকে বললো মা নানার বাড়িতে চলে যাও, 2 মাস পরে বাড়িতে আসবা। দেখেন এমনকি বলবো দুঃখজনক বিষয়, বলার কোনো ভাষাই পাইতেছি না। মানুষের যত দিন যায় কোরআন সুন্নাহর আলোচনা যদি যাচাই বাছাই করে আমরা শুনতে পারি, শোনার চেষ্টা করি, তাহলে অবশ্যই দিনের কিছু না কিছু দিনে সহি বুঝ আসবে। ধরেন আমি এক সময় বলার মানুষগুলা খেলার মতো ছিল, আশিক ছিল, যে সময় বুঝতে পারলো যে খেলাগুলো হারাম, দেখা ঠিক নয়।